থাকবে। ঈদ আনন্দটা ভাগাভাগি করব পরিবারের সাথে, স্ত্রীর সাথে, কোনো বেগানা নারীর সাথে না। মনে থাকবে ভাই? ঈদ আনন্দটা করব পরিবারের সাথে, ঈদ আনন্দটা করব আমার স্ত্রীর সাথে, ঈদ আনন্দটা করব আমার ছেলে মেয়ের সাথে, বেগানা নারীর সাথে না, বেগানা পুরুষের সাথে না, বেগানা নারীর সাথে না। কেউ যদি এই নিয়ম বাদ দিয়া ভিন্ন তরিকায় যদি ঈদ আনন্দ করে, সে ইসলামের ভিতরে থাকবে না, বরং ইসলাম থেকে বের হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই কথারে আল্লাহ তাআলা বলেন, ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে, মুসলমান হবেন, তারা কান্নাও করবে তাও আল্লাহর জন্য, হাসবে তাও আনন্দ করবে, হাসবে আনন্দ করবে, সব কার জন্য? কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এজন্য একেবারে মরণ পর্যন্ত একটা সবক আপনাদেরকে দিয়া দেই, আপনারা যদি কান্না করেন তাও ইবাদত, যদি হাসাহাসি করেন তাও ইবাদত, কারোর সাথে যদি দুশমনি করেন তাও ইবাদত, যদি কারোর সাথে শত্রুতা করেন, বন্ধুত্ব করেন তাও ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত হলো দুইটা। কয়টা? সবাই বলে না কেন কয়টা? দুইটা শর্ত মাইনা আল্লাহর কসম, আপনি যদি বন্ধুত্ব করেন তাও হবে ইবাদত, দুইটা শর্ত মাইনা যদি আপনি দুশমনি করেন তাও হবে ইবাদত, দুইটা শর্ত মাইনা যদি হাসাহাসি করেন তাও হবে ইবাদত, দুইটা শর্ত মাইনা যদি কান্না করেন তাও হবে ইবাদত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: للصائم فرحتان، فرحة عند لقاء ربه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तन के मासी की जरूरत, ऐ मर्द खैरत तन के मासी की जरूरत। अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन
ए वक्त में हालाक जो अमल है सारा, ए वक्त में हालाक जो अमल है सारा। সকলে মুহাব্বতে সে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। খুদবার বইটা রেখেছি, খুদবার বইটা রুমের ভিতরে। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার পরে শুকরিয়াতান 2 রাকাত ওয়াজিব নামাজ ঈদুল ফিতরের আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদগাহে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। এজন্য দিল থেকে শুকরিয়াতান সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করার জন্য আসছি। ঈদুল ফিতরের তাৎপর্য কি? কেন এই ঈদুল ফিতর? হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল ফিতরের তাৎপর্য হলো 2টা। কয়টা? 2টা। খুব মনোযোগ সহকারে শুনবেন, এদিক এদিক মন দেওয়া যাবে না। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। ঈদুল ফিতর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন কেন? তার 1 নাম্বার জবাব হলো, যারা 1 মাস সিয়াম সাধনা করেছে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খুশি হয়ে 2 রাকাত শুকরিয়াতান ওয়াজিব নামাজ আদায় করার জন্য ঈদুল ফিতরের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈদুল ফিতরের তাৎপর্য হলো আল্লাহ তাআলা একটা মাস আপনাকে আমাকে রোজা রাখা, তারাবি পড়ার, সাহারি ইফতার, অন্যান্য নেক আমল করার সুযোগ যে আল্লাহ তাআলা দিলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার মাধ্যমেই আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করব। অন্য কোনো উদ্দেশ্য আছে? নাই। তাহলে এখান থেকে বোঝা যায় যে ঈদুল ফিতর কাদের জন্য? একমাত্র রোজাদারের জন্য। সুবহানাল্লাহ। যারা সিয়াম সাধনা করেছে, মাহে রমজান মাসে আল্লাহর ইবাদতে কাটায় দিয়েছে, তাদের জন্যই এই ঈদুল ফিতরের নামাজের খুশি এবং আনন্দ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 নম্বর তাৎপর্য হলো যেহেতু ঈদ উল ফিতর একটা আনন্দের দিন, শুকরিয়া আদায়ের দিন, অতএব এই আনন্দটা যেন ইবাদতের মাধ্যমেই হয়। যেহেতু এক ইবাদতের শুকরিয়া আদায় করতেছি আরেক ইবাদতের মাধ্যমে, সুতরাং আমার আনন্দটা যেন ইবাদতের মাধ্যমে হয়, এদিকেও খেয়াল রাখতে হবে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইসলামকে পরিপূর্ণ, আমি আল্লাহ। সামনে এরকম করলে আলোচনা করা যায় না। এই ঠিক হন, আপনারা ঠিক হয়ে বসেন আগে। রাগ করবেন না, কেউ গুসা করবেন না, রাগ করবেন না। আপনাদের এই ঈদ উল ফিতরের আধা ঘন্টা বয়ানের জন্য কালকে রাত্র 1টা পর্যন্ত কিতাব মোতালা করছি, মিনিমাম 14টা কিতাব, শুধু আধা ঘন্টার বয়ান সুন্দরভাবে গুছানোর জন্য। সেখানে সামনে বসে যদি কথা বলা হয় না, তখন মনটা এদিকে সুইটা দেয়, তখন আলোচনা করা সুন্দর হয় না। আল্লাহ আদব রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসাবে তোমাদেরকে দান করলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলামের ভিতরে কি কোনো কিছুর কমতি আছে? কেউ বলতে পারবেন? ইসলামে হাসি আছে না নাই? সবাই বলে না। হাসি আছে না নাই? আনন্দ আছে না নাই? যদি বলেন আনন্দ নাই, তাহলে এটা কিসের দিন? এটা আনন্দের দিন না। এই নির্ধারণ করছেন কে? তাহলে বোঝা গেল ইসলামে আনন্দ আছে, ইসলামে কান্নাকাটিও, শত্রুতাও, সবাই বলে না, শত্রুতাও, দুশ্মনীয়, ইসলামে সব আছে। ইসলামকে আলাদাভাবে দেখার মতন কোনো সুযোগ নাই। ইসলাম হলো পরিপূর্ণ ধর্ম, একেবারে পরিপূর্ণ, বাড়ানো যাবে না, কমানো যাবে না, একেবারে পরিপূর্ণ। ইসলামের ভিতরে হাসি আছে, ইসলামের ভিতরে কান্না আছে, ইসলামের ভিতরে দুশ্মনী আছে, ইসলামের ভিতরে বন্ধুত্ব আছে। কেউ যদি মনে করে ইসলাম হাসি নাই, শুধু কান্না, বন্ধুত্ব আর দুশ্মনী আছে, সে ইসলামের ভিতরে পুরাপুরি এখনো প্রবেশ করে নাই। যে বলবে ইসলামের ভিতরে শুধু হাসি, আনন্দ, ফুর্তি আছে, কান্না নাই, সে ইসলামে পুরোপুরি প্রবেশ করে নাই। আর যদি কেউ এটা মনে করে, তার তো ঈমানই থাকবে না। কারণ আল্লাহ বলতেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম। ইসলাম হলো পরিপূর্ণ, এটার ভিতরে হাসি আছে, ইসলামের ভিতরে কান্না আছে, ইসলামের ভিতরে বন্ধুত্ব আছে, ইসলামের ভিতরে দুশ্মনেরও সুযোগ আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আনন্দ করার জন্য যে ঈদ উল ফিতর বা ঈদ উল আযহা, এই দুইটা ঈদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে আনন্দে কাটানোর জন্য যে দুইটা ঈদ আল্লাহ তাআলা নির্ধারণ করলেন, দুনিয়ার কেউ নির্ধারণ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা ইবাদতের শুকরিয়া তান, আর একটা ইবাদত আদায় করবা, আনন্দটা যেন ইবাদতের মাধ্যমে হয়, গুনার মাধ্যমে যেন না হয়। মনে থাকবে তো? আমাকে আল্লাহ তাআলা ঈদে আনন্দ করার জন্য যে সময়টুকু দিলেন, ইসলামে যে শরীয়তে আপনাকে আমাকে বিধান দিয়ে দিলেন যে ঈদের দিন তোমরা আনন্দ করবা, তবে আনন্দটা শরীয়তের ভিতরেই থাকতে হবে, শরীয়তের বাইরে যাওয়া যাবে। কত কপাল পোড়া মুসলমান দেখেছি। ও আমার বাবা, রাগ করিও না, গোসা হইও না, আমার নিজের কোনো ব্যক্তিত্ব না। একটা মাস সিয়াম সাধনা করছে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে এসে আদায় করছে, এরপরে তারাবি ও খতমে তারাবি পড়ছে, সামনের কাতারে দাঁড়ায়া
কিন্তু সিয়াম সাধনার পরে শুকরিয়া তান ঈদের নামাজ আদায় করার পরে সাউন্ড বক্স নিয়া এরপরে টেরাক নিয়া পিকনিক করতে বের হয়েছে, আছে না নাই? তাহলে নিশ্চিতভাবে মনে রাখেন, আপনি যে এক মাস সিয়াম সাধনা করার পরে এই ঈদ নামক আনন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে নিয়ামত স্বরূপ। যারা এই নিয়ামতের কদর করবেন না, এই নিয়ামত কারোর জন্য গজবে পরিণত হতে পারে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? গজবে পরিণত হয়। আল্লাহ মাঝে মধ্যে দেখায় দেয়। কেমনে দেখায় দেয়? যেই গাড়ির ভিতরে বক্স বা পিকনিকের মাধ্যমে সফর করার জন্য, গুনাহের কাজ করার জন্য ঈদ আনন্দ মনে করে বের হয়, ওই গাড়ি আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট করে দেখায় দেয় এটা তোর জন্য গজব। কথা বলেন না কেন ভাই? এরপরও মানুষ বুঝে না, এরপরও মানুষ বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আমি আল্লাহ ইসলামের ভিতরে আনন্দ দিলাম, ইসলামের ভিতরে কান্না দিলাম, ইসলামের ভিতরে বন্ধুত্ব সুযোগ দিলাম, ইসলামের ভিতরে দুশমনের সুযোগ দিলাম, সব আমি আল্লাহ ইসলামের ভিতরে দান করলাম। তবে আনন্দ যা করবা, মুসলমান যেহেতু ইসলামের খাতার ভিতরে তোমার নামটা লেখা হয়ে গেছে, তুমি একজন মুসলমান, অতএব তোমার আনন্দটা আল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে, শরীয়তের বাহিরে না। কথা ঠিক কিনা? শরীয়তের বাহিরে গিয়ে কেউ যদি আনন্দ করে, ওটা শয়তানের তাবেদারি করা হয়, আল্লাহর তাবেদারি করা হয় না। এজন্য যুবক বা হাত ধরে পায়ে পড়ি, যারা পিকনিকের জন্য অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছেন, আমরা পিকনিক করতে যাব, গান বাদ্যের আয়োজন করার মাধ্যমে বিভিন্ন জায়গায় সফর করব, হাতে ধরে পায়ে পড়ি, সাবধান। এই ঈদটা একমাত্র মুসলমানকে আনন্দ কাটানোর জন্য আল্লাহ তাআলা দিলেন। আর ওই আনন্দটা হবে সালামের মাধ্যমে, আনন্দটা হবে মুসাফার মাধ্যমে, আনন্দটা হবে মুআনাকার মাধ্যমে। সুবহানাল্লাহ। সারা বছর যদি কোনো মুসলমানের সাথে দুশ্মনী থাকে, সারা বছর যদি মুসলমানের সাথে রাগ থাকে, ঈদের নামাজের দিন ঈদের সালাম ফিরানোর পরে মুসাফা করবেন, সালাম দেবেন, মুসাফা করবেন, মুআনাকা করবেন, সবাইকে সবাই যদি মাফ করে দেন, আল্লাহ তাআলা বলেন ঈদগাহ থেকে তুমি একজন নিষ্পাপ হয়ে বের হবা। তাহলে এই ইবাদতটা আজকে আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা সবাই সবাইকে ক্ষমা করে দেব, রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে এক নম্বর নিয়ম হলো, ঈদ উদযাপন করার এক নম্বর পদ্ধতি হলো সবাই সবাইকে ক্ষমা করে দেওয়া। দুই নম্বর, ঈদ উদযাপন কিভাবে করবো? তাই দুই নম্বর হলো, গুনাহের কাজ করা যাবে না, শুধু নেকের কাজ করা লাগবে। ঈদ আনন্দটা ভাগাভাগি করব পরিবারের সাথে, স্ত্রীর সাথে, কোনো বেগানা নারীর সাথে না। মনে থাকবে ভাই? ঈদ আনন্দটা করব পরিবারের সাথে, ঈদ আনন্দটা করব আমার স্ত্রীর সাথে, ঈদ আনন্দটা করব আমার ছেলে মেয়ের সাথে, বেগানা নারীর সাথে না, বেগানা পুরুষের সাথে না, বেগানা নারীর সাথে না। কেউ যদি এই নিয়ম বাদ দিয়া ভিন্ন তরিকায় যদি ঈদ আনন্দ করে, সে ইসলামের ভিতরে থাকবে না, বরং ইসলাম থেকে বের হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই কথারে আল্লাহ তাআলা বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে, মুসলমান হবেন, তারা কান্নাও করবে তাও আল্লাহর জন্য, হাসবে তাও আনন্দ করবে, হাসবে আনন্দ করবে, সব কার জন্য? কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এজন্য একেবারে মরণ পর্যন্ত একটা সবক আপনাদেরকে দিয়া দেই, আপনারা যদি কান্না করেন তাও ইবাদত, যদি হাসাহাসি করেন তাও ইবাদত, কারোর সাথে যদি দুশমনি করেন তাও ইবাদত, যদি কারোর সাথে শত্রুতা করেন, বন্ধুত্ব করেন তাও ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত হলো দুইটা। কয়টা? সবাই বলে না কেন? কয়টা? দুইটা শর্ত মাইনা আল্লাহর কসম, আপনি যদি বন্ধুত্ব করেন তাও হবে ইবাদত, দুইটা শর্ত মাইনা যদি আপনি দুশমনি করেন তাও হবে ইবাদত, দুইটা শর্ত মাইনা যদি হাসাহাসি করেন তাও হবে ইবাদত, দুইটা শর্ত মাইনা যদি কান্না করেন তাও হবে ইবাদত। সুবহানাল্লাহ। দুইটা শর্ত মানতে হবে। এক নাম্বার হলো রেজা বিল কাজা। এক নাম্বার শর্তের নাম হলো রেজা বিল কাজা।
আমি যা কিছু করব বলবো সব কার জন্য? এই জবান দিয়া বলেন না সবাই কার জন্য? আমি যা কিছু করব বলবো সব আমার আল্লাহর জন্য। আমি ঈদের নামাজ পড়তে আসছি কার জন্য? আমি ঈদ আনন্দটা কাটাইবো কাকে খুশি করার জন্য? হে মুসলমান বাবাজিরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যালিকা দ্বীনুল কাইয়্যিম বলে এখানে স্টপ করে দিলেন। মুমিন যারা আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য ঈদ আনন্দ কাটাইবা, যেই মোমেন্টটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ঈদের আনন্দটা উদযাপন করবে, আল্লাহর কসম ওই বান্দার দ্বারা কখনো কোনো গুনাহ হবে না। ঠিক না ভাই? ঠিক। কারণ যেই কাজই বান্দা করতে যাবে আগে চিন্তা থাকবে যে এই কাজে আল্লাহ খুশি আছে কি নাই। যদি আল্লাহ খুশি থাকে বান্দা করবে। এটা মুমিনের পরিচয়। এটা কার পরিচয়? সবাই বলেন মুমিনের পরিচয়। মুমিনের যতগুলো পরিচয় আছে এর ভিতরে এক নাম্বার পরিচয় হলো মুমিন যা করবে করার আগে ভাববে আল্লাহ কি এই কাজে খুশি, তাহলে আমি করব, যদি এই কাজে বেজার হয় আমি করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এক নম্বরের শর্ত হলো রেজা বিল কাজা। আমি যা কিছু করব বলবো সব আমার আল্লাহর জন্য। কার জন্য? দুই নম্বর শর্ত হলো তরিকায়ে রাসূল। আমি যা কিছু করব বলবো সব হবে নবীর তরিকা। সুবহানাল্লাহ। আমি যা কিছু করব বলবো সব কার জন্য? সবাই বলে না। দুই নম্বর, আমি যা কিছু করব বলবো সব কার তরিকায়? নবীর তরিকা। এই দুইটা শর্ত মাইনা যদি তুমি কান্না করো তাও ইবাদত হবে, যদি হাসাহাসি করো তাও ইবাদত হবে, যদি দুশ্মনী করো তাও ইবাদত হবে, বন্ধুত্ব করলেও ইবাদত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈদ উদযাপনটা যখন করব, যেই কোনো কাজই করি না কেন সামনে আমার ফিকির করতে হবে আমার আল্লাহ কি এই কাজে খুশি। আপনার মন থেকে যদি রায় দেয় হ্যাঁ এই কাজ আল্লাহ খুশি, তাহলে মুমিনের পরিচয় হলো মুমিন এই কাজটা করবে। আর আপনার দিল থেকে যদি অ্যানসার আসে না এই কাজে আল্লাহ বেজার, এই কাজে আল্লাহ রাগ, এই কাজটা করা যাবে? সবাই বলে না কেন করা যাবে? এজন্য মুহতারাম হাজিরিন, এই ঈদটা শুধু আনন্দ করার জন্য, তবে আনন্দটা একমাত্র ইবাদতের মাধ্যমেই করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুকরিয়া, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। তবে অনেকে রোজা রেখে আবার এই চিন্তাও করতেছেন এক মাস রোজা রাখলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এমন চাপ দিলেন এক মাস পর এখন ছুটি পাইলাম। এই ধারণা যদি কেউ করে তার পিছনের ইবাদত শেষ, সামনে যা করবে তাও শেষ। এজন্য এই নিয়ত কখনো করা যাবে না যে এক মাস পর্যন্ত খাওয়া দাওয়া করলাম না, মনে একটা চাপের ভিতরে আছিলাম, আল্লাহ এক মাস পরে আমাদেরকে মনে হয় ছুটি দিছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধারণা করা যাবে? কারণ দুনিয়াটা মুমিনের জন্য কষ্টের জায়গা। মুমিন দুনিয়াতে থাইকা শুধু কষ্ট করবে, আর কাফেররা দুনিয়াতে থাইকা শুধু হাসবে। কারণ দুনিয়া থেকে যখন মুমিন বিদায় হবে, মরণের পরে মুমিনের হাসা শুরু হবে আর কান্না আসবে না। আর কাফের বেঈমানরা মরণের পরে কান্না শুরু করবে আর জিন্দেগিতে হাসতে পারবে। এটাই মুমিনের সিফাত। এজন্য আমরা একটা মাস সিয়াম সাধনা করলাম। সিয়াম সাধনা কার কতটুকু কবুল হইল এটা জানার দরকার আছে না নাই? সবাই বলে না কেন জানার দরকার আছে না নাই? আমি যদি আপনাদেরকে একটা সার্টিফিকেট দিয়া দেই যে কার কার রমজান মাসের রোজাগুলা কবুল হইল, কার কার রমজান মাসের তারাবিগুলা কবুল হইল, একটা প্রমাণ দিলে কেমন হয় জিনিসটা? কথা কয় না সবাই? ভালো হয়? প্রমাণটা নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের একটা হাদিস আগে শোনাই, খুব খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার আমলটা কখন কবুল হয় তার সঠিক প্রমাণ এবং সঠিক পদ্ধতি এবং প্রমাণ হলো একটা নেক কাজ করার পর যদি আরেকটা নেক কাজ করার জন্য দিলের ভিতরে আগ্রহ জাগে, আল্লাহ রাসূল বলেন তার পিছনের আমলটা কবুল হয়ে যায়। খুব খেয়াল করেন, আবার বলতেছি কথাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কোন নেক কাজ করার পর সামনে যদি আরো নেক কাজ করার জন্য দিলের ভিতরে আগ্রহ জাগে, বুঝবা তোমার পিছনের ইবাদতটা কি হয়েছে। সবাই বলে না কেন, কি হয়েছে? কবুল হয়েছে। এখন আমার মাহে রমজান মাসে 30টা রোজা যে কবুল হইল কিনা তাও আমরা জানি না, তারাবি কবুল হইল কিনা তাও আমরা জানি না। জানার পদ্ধতি রাসূল বাতলায় দিয়েছেন। এই যে একটা মাস যেইভাবে আগ্রহ নিয়ে নামাজ পড়ছো, যেইভাবে আগ্রহ নিয়ে গুনাহ থেকে ফিরে গেছো, যেইভাবে আগ্রহ নিয়ে বেশি বেশি ইবাদত করছো, তাহাজ্জুদ করছো, আল্লাহর কসম ঈদের নামাজের পরেও যদি, বাকি রমজানের পরেও যদি সে আগ্রহটা তোমার ভিতরে থাকে, আল্লাহর কসম নবী বলেন তোমার রোজাগুলো সব কবুল হয়ে গেছে। ঈদের নামাজের পর মাহে রমজান মাসের পরের মাস থেকে যদি তোমার নামাজের প্রতি রমজান মাসে যে আগ্রহ ছিল ওই আগ্রহ থাকে, রোজার প্রতি ইবাদতের প্রতি যে আগ্রহ ছিল ওই আগ্রহ যদি থাকে, রাসূল বলেন তোমার রোজাগুলা সব কবুল হয়ে গেছে, তারাবিগুলা সব কবুল হয়ে গেছে, তোমার সিজদাগুলা সব তোমার নাজাতের উসিলা হয়ে গেছে। কিন্তু মাহে রমজান মাস যাওয়ার পর যদি 5 ওয়াক্ত নামাজে, মাহে রমজান মাসে 5 ওয়াক্ত পড়ছে, রমজানের পরে আর এই মুসল্লি তালাশ করে পাওয়া যায় না, তাহলে নিশ্চিতভাবে লিখে রাখেন আপনার রমজান মাসের ইবাদত কবুল হয় নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ইবাদতটা কবুল হইল কিনা তা প্রমাণ হবে সামনের আমলের ভিতরে। যেমন আরেকটা উদাহরণ দেই, কোন মিস্ত্রি, যারা রাজমিস্ত্রি কাজ করে, যারা প্রথম কাতারের মিস্ত্রি আছে, এরা যদি সকাল 8টায় ডিউটিতে ঢুকে বিকাল 4টা পর্যন্ত ডিউটি যদি করে, প্রায় 800 ইট যদি গাঁথে, দেখবেন সুতা একেবারে পাই টু পাই মাপবেন, কোনো বেশ কম নাই, এরা কিন্তু প্রথম কাতারের মিস্ত্রি। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। তাহলে এই মিস্ত্রিরা যদি সকাল 8টায় ডিউটিতে ঢুকে বিকাল 4টা পর্যন্ত ডিউটি করার পর 800 ইট গাঁথার পর যদি কোনো সমস্যা না করে, আপনি কি তার দিয়েই কাজ করাইবেন নাকি অন্য একজনের দ্বারা কাজ করাইবেন? কথা বলে না সবাই? তারা দিয়ে কাজ করাইবেন না। আর একজন মিস্ত্রি সকাল 8টা বাজে ডিউটিতে ঢুকছে, বিকাল 4টা পর্যন্ত ডিউটি করছে, 400 ইট গাঁথছে, তাও ধরা সাপের মতন সোজা। আপনি আরেদা কি দ্বিতীয়বার আর কাজ করাইবেন? কথা বলেন না কেন? না, আপনি আরেদার কাজ করাইবেন না। তার মানে তার প্রথম কাজটা ভালো হওয়ার কারণে আপনি বলবেন বাবা তুমি আগামীকাল আইসো, আমি তোমারে দেয় আমার বিল্ডিং এর কাজ করাবো। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। তার মানে এই কাজটা সুন্দর হওয়ার কারণে আপনি আগামীকালকে দাওয়াত দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন তুমি যোহরের নামাজ পড়তে আসো, নামাজটা যদি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্য যদি হয়, নামাজটা যদি সুন্দর করে পড়া দিতে পারো, তখনই আল্লাহ তাআলা কবুল করে তোমার আসরের নামাজের দাওয়াত দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যোহরের নামাজটা যদি তোমার সুন্দর হয়, যোহরের নামাজটা যদি যেভাবে আল্লাহ তাআলা পড়তে বলছেন ওইভাবে যদি বান্দা আদায় করে দিতে পারো, আল্লাহ তাআলা অটোমেটিক তোমার আসরের নামাজে দাওয়াত দিয়ে দেয়, ও বান্দা তুই কিন্তু আসরেও আসবি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আবার যখন বান্দা আসরের নামাজে আসে, আসরের নামাজ আসার পর আবার আসরের নামাজটা সুন্দরভাবে আদায় করে দেয়, আল্লাহ তাআলা এত খুশি হয়ে যায় বান্দার আবার মাগরিবের নামাজে আসার জন্য দাওয়াত দেয়া দেয়। সুবহানাল্লাহ। এই দাওয়াতটা আল্লাহ তাআলা দেন ঠিকই, তবে মুয়াজ্জিনের মাধ্যমে। কথা ঠিক কিনা? কার মাধ্যমে দাওয়াত দেন? কে? কথা বলেন, দাওয়াত দেন কে? আল্লাহ। যে দাওয়াত দেন তার দলিল হলো আল্লাহ তাআলা আযান দিতে বলছেন। কথা বুঝেননি আমার? আযান দিতে বলছেন কে? আল্লাহ তাআলাই বলছেন, কিন্তু মাউত ভিন্ন। মাউত কি ভিন্ন, মাধ্যম ভিন্ন। আল্লাহ নিজে দাওয়াত দিবেন, মাধ্যম হলো মুয়াজ্জিন। যখন আপনি যোহরের নামাজটা পড়া যান, তখন মনে মনে ভাববেন মুয়াজ্জিন যখন আসরের নামাজের আযান দেওয়ার সময় বলে হাইয়া আলাস সালাহ, ও বান্দা আসো আসো নামাজের দিকে আসো। যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, আসো আসো বান্দা কল্যাণের দিকে আসো, তখন যদি আপনার আযান শোনার পরে নামাজে আসতে যদি মনে না চায়,
আল্লাহর কসম, একবার দুইবার তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আজান শোনার পরে যদি নামাজ আসতে মনে নাই চায়, আল্লাহর কসম মনে রাখবেন আপনার যোহরের নামাজটা কবুল হয় নাই। কথা ঠিক কিনা? যোহরের নামাজটা যদি কবুল হইতো, তাহলে আসরের নামাজ আল্লাহ ডাক দেওয়ার পরে বান্দা ঘরে বসে থাকতে পারতো। এজন্য বাবাজিরা আমার, সব সময় খেয়াল রাখবেন, ইবাদতে সব সময় আগ্রহ পয়দা করা। মাহে রমজান মাস, একটা মাস সাধনা করেছেন, কি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যারা একটা মাস সিয়াম সাধনা করার পরে শুকরিয়া তানাবার 2 রাকাত ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করার জন্য ঈদগাহে আসলো, ঈদের নামাজ পড়বে, নামাজের পরে যখন আখিরি মুনাজাতটা দিবে, যখন বান্দা ঈদগাহ থেকে বের হয়ে যাবে, এই পর্যন্ত যা কিছু করবে সব যদি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে হয়, নবীর তরিকায় হয়, আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ বলেন, দুনিয়াতে একটা বান্দা আসলে যেইভাবে বান্দা নিষ্পাপ হয়ে যায়, কোনো গুনাহ থাকে না, আল্লাহ বলেন ওই বান্দা যখন ঈদগাহ থেকে বের হয়ে যায়, ওই বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কয় কিভাবে গুনাহ থাকে না? অন্য হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, একটা গরুর ওলান থেকে যখন দুধ বের করা হয়, আপনারা বলেন তো ওই দুধের ওই ওলানের ভিতরে আবার দুধ ঢুকানো সম্ভব নেই? আপনাদের কাছে মনে হয় সম্ভব? সম্ভব? এই দিকটা কথা বললেন না যে? খারাপ লাগতেছে না? 2 মিনিটের ভিতরে ছেড়ে দেব ইনশাআল্লাহ। তাহলে গরুর থেকে দুধ দোহনের পর এরপরে যেইভাবে গরুর ভিতরে দুধ আবার প্রবেশ করা যেমন অসম্ভব, ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মাস সিয়াম সাধনা করার পরে শুকরিয়াতান 2 রাকাত ওয়াজিব নামাজ ঈদুল ফিতর আদায় করার পরে বান্দা এমন ভাবে নিষ্পাপ হয়ে যায়, বান্দার ওই দুধ দহন করে আবার দুধ ঢোকানো যেইভাবে অসম্ভব, বান্দার আমল নামায় গুনাহ থাকাটাও অসম্ভব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এলো রোজাদারের জন্য পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর অন্য হাদিসের ভিতরে বলেন, আনা ওয়া আনা আজজি বিহি, ও বান্দা নামাজ পড়ছো, ইবাদত যা তুমি করছো, নামাজের মাধ্যমে যা ইবাদত করছো ফেরেশতার মাধ্যমে লিখে দিলাম, যাকাত দেওয়ার মাধ্যমে যে ইবাদত করছো ফেরেশতার মাধ্যমে লিখে দিলাম, কিন্তু বান্দা রোজা রাখছে একমাত্র আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, ওই রোজার পুরস্কারটা কি কয়? ওয়া আনা আজজি বিহি, আল্লাহ এক কথায় পুরস্কার দিয়া দেয় কিয়ামতের ময়দানে, বান্দা তোর পুরস্কার হব আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। এজন্য এক কবি বলেন, জিসকা রব উসকা সব, যার রব হয়ে যায় সব কিছু তার হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ওই রবকে খুশি করতে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা খুশি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে আমার আজকের ঈদের যে আলোচনাগুলা, আমার এই আলোচনার ভিতরে মূল খুলাসার বিষয় হলো, আমরা যারা ঈদ উদযাপন করব শর্ত মানতে হবে কয়টা? সবাই বলেন না, কোনো কয়টা? 2টা শর্ত মাইনে আপনি ঈদ উদযাপন করবেন, আপনার ঈদ উদযাপনটাও সওয়াব, এবং আমলনামায় সওয়াব লিখবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দিয়া দিবেন। যদি ঈদ উদযাপনটা আপনার ইসলাম শরীয়ত অনুযায়ী 2টা শর্ত মাইনা হয়। 1 নম্বর শর্ত হলো, আমি যা কিছু করব বলবো সব তার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বর পদ্ধতি হলো, আমি যা কিছু করব বলবো সব কার তরিকায়? সব কার তরিকায়? নবীর তরিকায়। এই 2টা শর্ত মাইনা যদি আমরা ঈদ উদযাপন করি, আমাদের এই উদযাপনটাই সওয়াব হবে এবং নেক আমলের খাতা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে ঈদ উদযাপন করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ঈদের নামাজের দিন গড়াগড়ি খেয়ে কান্না আরম্ভ শুরু করলেন। সবাই ঈদগাহে আছে, আল্লাহ রাসূল নিজেও ঈদগাহে আছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, দেখেন আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর গড়াগড়ি খেয়ে কান্নাকাটি শুরু করছেন ঘরের ভিতরে। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি ওমর, আপনি এত কান্নাকাটি করেন কেন?
আপনি তো আল্লাহ রসুল আপনাকে নিজে সার্টিফিকেট দিচ্ছে আপনি 2 নম্বরে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন মিয়া। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় নম্বরে জান্নাতে যাবে? সন্দেহ আছে কথার ভিতরে? বলছেন কে? আল্লাহ রসুল বলছেন কে? আল্লাহ রসুল 2 নম্বরে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন হযরত ওমরকে। সেই ওমর ঘরের ভিতরে কান্না শুরু করছে। সাহাবা একরাম দেখায়, ওমর আজকে ঈদের আনন্দ, আপনি কেন কান্নাকাটি করেন? দেখেন যে উমর জান্নাতে সার্টিফিকেট পাইছে। ওই উমর দেখায়, ও আমার সাহাবী ভাই শোনো, আল্লাহ তাআলা যে আমি একটা মাস মাহে রমজান মাসের সাধনা করলাম, এই রমজানের রোজাগুলা কবুল হইল কিনা, তারাবিগুলা কবুল হলো কিনা, আমার ইবাদত গুলা কবুল হলো কিনা, এই টেনশনে আমি ওমর কান্নাকারি করতেছি। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের ভিতরে সব সময় ভয় থাকতে হবে, আমি একটা মাস সাধনা করলাম, এই আমার সাধনা যেন ঠিক থাকে এবং ঠিক রাখার জন্য আমার ইবাদতে কোনো ত্রুটি করা যাবে। সবাই বলে না কেন যাবে? এই জন্য রমজান মাসে যেভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, রমজানের পরও 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন।